বাংলা ভাষা নিয়ে ফের উত্তাল হলো সিউড়ি রেল স্টেশন চত্বর। অভিযোগ, সংরক্ষিত টিকিট কাউন্টারে ফর্ম জমা দেওয়ার সময় এক রেল কর্মী বাংলায় কথা বলতে অস্বীকার করেন। তিনি জানান তিনি বাংলায় কথা বলবেন না। এই ঘটনায় ক্ষুব্ধ হন সিউড়ির ছোট আন্দুলা গ্রামের বাসিন্দা নূর আলম, যিনি বাংলা পক্ষের সদস্য। বিষয়টা দ্রুত সংগঠনের শীর্ষ মহলের নজরে আসে। এরপর বাংলা পক্ষের তরফে সিউড়ি রেল স্টেশনে ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি সরাসরি ওই রেলকর্মী রবিপ্রসাদ বর্মাকে ভাষাগত অসম্মান দেখানোর অভিযোগে তিরস্কার করেন এবং বাংলায় কথা বলার শিক্ষা দিয়ে শেষমেশ তাকে ক্ষমা চাইতে বাধ্য করেন। তবে এই নিয়ে কোনো মন্তব্য করেননি রেলকর্মী নিজে। নূর আলম, যিনি এই ঘটনার শিকার, তিনি বলেন যে আমি বাংলায় কথা বলতে চাইছিলাম, অথচ রেলকর্মী আমাকে স্পষ্ট জানিয়ে দেন তিনি বাংলায় কথা বলবেন না। বাংলার মাটিতে দাঁড়িয়ে এটা আমি মেনে নিতে পারিনি। বাংলা পক্ষের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন যে বাংলার মাটিতে বাংলা ভাষাকে অস্বীকার করা চলবে না। এটা শুধু ভাষার প্রশ্ন নয়, এটা আমাদের আত্মসম্মানের প্রশ্ন। তাই আমরা রেল কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এরকম কাজ আর করব না। কি বলছেন গর্গ চট্টোপাধ্যায়, শুনুন। বাংলা বলার জন্য ভারত জুড়ে বাঙালির ওপর অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই বিজেপির কেন্দ্রীয় সরকারের শাসনাধীন যে রেল, যারা এই পশ্চিমবঙ্গ জুড়ে তাদের শাসনের এলাকা থেকে, স্টেটগুলো থেকে এখানে লোক পাঠায়, বাঙালি যেন পাওয়া যায় না, সেরকমই একজন এই সিউড়ি রেল স্টেশনে আমাদের বাঙালি দাদা নূর আলম, সে বাংলায় পরিষেবা চাইছিল বলে তাকে পরিষেবা দেবে না বলে, যখন বলেছে ফরেনার, বলে যে পরিষেবা দেব না এবং বলেছে যে ফরেনার। আজকে এটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জেলায় এটা জিনিসটা শুনতে হয়েছে। এটা ওই লোকটা তো নাম জানি না, আমরা সেটাই তো স্টেশন মাস্টার থেকে জানবো। রেলের কর্মী, রেল টিকিটের কর্মী। কটার সময়? 12:30 নাগাদ। এ তো অন ডিউটিতে এরকম ভাবে থাকার কথা, সেসবও থাকে না, ঠিক আছে। এবং আমাদের স্পষ্ট কথা মাথায় রাখবেন যে আপনি যখন একটা সরকারি কর্ম করেন, রেলের নিয়ম অনুযায়ী আপনাকে সেখানকার পরিষেবা দেওয়া দরকার, ঠিক আছে, জানা দরকার। 2, আপনি সরকারি মাইনে নিচ্ছেন কিন্তু সরকারি পরিষেবা দিতে অস্বীকার করছেন, এটা একখানা আপনার ওয়ার্ক রুলসের অপরাধ। তৃতীয়ত, ভারতের কোন নাগরিকের নাগরিকত্ব দিয়ে প্রশ্ন তোলা, এটা একটা ফৌজদারি অপরাধ। আমরা এই ইস্যুটার বিহিত চাই। আমরা স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি, আমরা এর বিহিত চাই, শেষ থেকে ছাড়তে হবে। এবং এর দীর্ঘমেয়াদী সমাধান হলো পশ্চিমবঙ্গে যে কোনো রেল স্টেশনে যে কোনো রেলকর্মী, যে কোনো আরপিএফ, তাদের বর্ণ পরিচয়ের ভাষাটি জানতে হবে, ঠিক আছে। যেরকম আপনি এই মুহূর্তে যদি বিহারে চলে যান, এই মুহূর্তে বিহারে একটা কোনো রেলকর্মী বা আরপিএফ পাবেন যে হিন্দি বোঝে না, হিন্দি বলতে পারে না? পাবেন না তো। তাহলে বিহারের রাজ্য ভাষা হিন্দি, সেখানকার প্রতিটি রেলকর্মী হিন্দি বলবে, লিখবে, বুঝবে। আর পশ্চিমবঙ্গে রাজ্য ভাষা বাংলা, সেখানে রেলকর্মী বাংলা বললে, ঠিক আছে, যে পরিষেবা চাইছে তাকে ফরেনার বলবে আর শাটার ডাউন করে দেবে। হ্যাঁ, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ, সাভারকারের রক্তে না, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভাই। সেটা কি এই দিনটা দেখার জন্য? বাঙালি জাতি এই দিনটা দেখার জন্য হয়েছে? জিনিসটা খুব স্পষ্ট কথার সমাধান চাই। হ্যাঁ, কেন? সেটা দোষের? সেটা দোষের? ইংরেজিতে ফর্ম ফিল আপ করা দোষের? বাংলাতে পরিষেবা চাওয়া দোষের নাকি? বাংলা বলবো না, বাংলা বলবো না বলছে, তার মানেটা কি? সে বাঙালি বিদ্বেষী। যখন মুর্শিদাবাদের সুজন সরকারকে বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে উলঙ্গ করে পেটানো হয়, যে মানসিকতা থেকে, সেই মানসিকতা এই ব্যক্তির মধ্যে রয়েছে।
একদম এই রাজ্যে খুবই স্পষ্ট কথা ভাই, জাতি বিদ্বেষ এই বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না। এটা সুভাষের মাটি। খবর পেয়ে স্টেশন ম্যানেজার ডি অধিকারী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, এই ঘটনার বিষয়ে আমরা তদন্ত করব, কোনো যাত্রীকে কোনো অসুবিধায় পড়তে দেওয়া হবে না। রেলের পক্ষ থেকে সবসময় যাত্রীদের ভাষা এবং সংস্কৃতিকে সম্মান জানানো হয়। এদিকে স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী এই প্রসঙ্গে বলেন, বাংলা ভাষার সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য। যদি কোনো রেলকর্মী বাংলা ভাষাকে অবমাননা করে থাকেন তবে অবশ্যই উপযুক্ত পদক্ষেপ করা হবে। কি বলছেন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, শুনুন। সিউড়ি স্টেশনে আমাদের বাংলায় কথা বলছিল, এইরকম বাংলাভাষী মানুষকে তারা কিছু মানে বাঙালি আছে, তারা অপমানজনক কথাবার্তা বলেছে। তো আমি তো কিছুক্ষণ আগেই বলেছি যে বাংলা ভাষাকে যারা ঘৃণা করবে, বাংলা ভাষার মধ্যে যারা বিষাদগার করবে, বাঙালি হিসেবে আমরা কিন্তু চুপ করে থাকাটা আমাদের খুব অন্যায় হবে এবং তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আমরা তো যারা ওই বাইরে থেকে হিন্দিতে কথা বলছে আমরা তো কিছু বলি না, কারণ হিন্দিকে আমরা সম্মান দিই। কেউ অন্য ভাষায় কথা বলছে তো আমরা তো কিছু বলি না, সেটাকে আমরা সম্মান দিই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে কেন এইভাবে গর্জে ওঠা হচ্ছে এবং খারাপ ব্যবহার করা হচ্ছে, অশ্রদ্ধ করা হচ্ছে বাংলাকে। আমি বলবো প্রত্যেকেই, যদি ঘটনা আজকে যেটা ঘটেছে, আমি ছিলাম না কিন্তু শুনলাম, এটা জঘন্যতম অপরাধ। এইটা বাংলা মনে রাখতে হবে, এটা বাংলার বাইরে কোনো রাজ্য নয়। এই বাংলার 11 কোটি মানুষ, তারা বাংলায় কথা বলে। আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের দেশে 22টা ভাষার মধ্যে বাংলা ভাষা স্বীকৃতি ভাষা। সুতরাং যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যদি হয়, আমরাও খোঁজ খবর নিচ্ছি, আমরা সবাই গর্জে উঠব। আপনারা সমর্থন জানাচ্ছেন? দেখুন, সমর্থন, বাংলা ভাষাকে যারা ঘৃণা করবে, যদি কেউ আন্দোলন করে, নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে। বাংলা পক্ষের দাবি, বাংলার মাটিতে বাংলাকে প্রাধান্য দিতেই হবে, অন্যথায় তারা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। ক্ষমা চাইলাম, ক্ষমা চাইলাম, এরকম কাজ, এরকম কাজ আর করব না, আর করব না। ঠিক আছে? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।